জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, সকালবেলা অনেক সকাল, এটা জানো তো। আমার কর্তামশাই মানে মানিক অফিসে যাবে, সকালবেলা দুটো ভাত খেয়ে যায়, রাত্রেবেলা রুটি খায়, ওই জন্য সকালে মুড়ি রুটি খাওয়ার থেকে দুটো ভাত খেয়ে যায়। তাই শাশুড়ি মা তাড়াতাড়ি করে কাঠে উনুনে ভাত বসিয়েছে, আর গ্যাসে এই বেতো শাক যেটা বলে ওই শাকটা করছে। শাকটা না অল্প সামান্য একটু জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে একটু ভাপ দিয়ে ফেলে দিতে হয়। বলে তিতে তিতে একটা কেমন কষকষ, যতই হোক জমিতে আলুর জমিতে হয়তো ওষুধ টষুধ দেওয়া থাকে, হালকা একটু ওই কালো ওই কষ জলটা ফেলে দিতে হয়। দিয়ে শাশুড়ি মা ওই জন্য হালকা নুন দিয়ে এই শাকটা সিদ্ধ করে নিচ্ছে, জলটা ফেলে দেবে। জলটা মানে মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে জলটা। এবার এই দেখুন শাশুড়ি মা এবার ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে শাকটা আবার খালি কড়াইতে আর একটু নেড়ে চেড়ে নেবে, তারপরে গিয়ে তেল দেবে। তেলে ওই রকম করে খেলে শাকটা খুব টেস্ট হয় খেতে। অনেকে আছে ডাইরেক্ট তেল দিয়ে দেয়, কি আমার বাপের বাড়িতেই দেয়, কিন্তু এইখানে আসার পরে দেখি আমার শাশুড়ি মা এইটা করে। কিন্তু জানো তো, এইটাই খেতে ভালো লাগে। এইটা বেশ, শাকটা ডাইরেক্ট তেলের উপর দিয়ে দিলে শাকটা কালো কালো লাগে দেখতে, কিন্তু এরকম একটুখানি ভাপ দিয়ে ফেলে দিলে শাকটা বেশ কালারটা ভালো হয়, হলুদ দেওয়াও লাগে না, বেশ সুন্দর আর খেতেও খুব টেস্ট হয়। ওইটা না একটু তিতো তিতো লাগে খেতে, ওই জন্য শাশুড়ি মা এই সিদ্ধ করে একটু ফেলে দিল, ফেলে দিয়ে আবার একটু দেখছি এই ঢাকা দিয়ে দিচ্ছে, এরপরে তেলটা দেবে। সকালবেলা খুব তাড়া জানো তো। আবার এই দেখো শাশুড়ি এর মধ্যেই লঙ্কা কেটে দিয়ে দিচ্ছে। ভিডিওটা আমি করে রেখেছিলাম তখনে, পরে ভয়েস রেকর্ড দিচ্ছি তো ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। লঙ্কা দিয়ে দিচ্ছে, যদি নুনটা লাগে পরে ওই তেল দেওয়ার সময় তখনই দেবে। শাকটা ভালো করে এবার আরেকটু মানে নরম করে নেবে যাকে বলে। দিয়ে আজকে বৃহস্পতিবার ছিল, সকালে খুব তাড়া, আর আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার শাশুড়ি মা আর আমি, গোটা এত বড় বাড়িটা সব আমাদের দুজনের করা লাগে। আমি সকালবেলা ভোরবেলা উঠে সব কিছু করে টোরে আমি একটু পুজো ঠাকুর ঘরে ঢুকি। শাশুড়ি মা কী করে, মানিক যেদিন বাড়ি থাকে ও দুটো বললাম না ভাত খেয়ে যায় সকালবেলা, তাহলে ওর ওই খাবারটা শাশুড়ি মা করে, কেননা শাশুড়ি মা তো ঠান্ডায় চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারে না। যেদিন আমার অসুবিধা হয় সেদিনকে তো অবভিয়াসলি ঢুকতে হবে, ওই জন্য শাশুড়ি মা ওই দিকটা দেখে। আমিও ঠাকুর ঘরে আগে ঢুকিনি, আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্য মানে ঘর মোছা সব পরিষ্কার করা ওগুলো সব আমি করছিলাম। এইবার এই শাকটা শাশুড়ি মা খুব নরম করে দেখলে এইবার এই একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আর বললাম না উনুনে ভাত হচ্ছে আর গ্যাসে হচ্ছে। আর এইদিকে আমার মেয়েটাও আছে, সকালে ওকে পড়াতে আসবে বলেছিল, পড়াতে আসেনি, ওই শাশুড়ি মার সঙ্গে দেখো কত কিছু করে দিচ্ছে। করে দেওয়া তো না, দুষ্টুমি করা। আবার ওই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিল। এইবার দেখো শাশুড়ি মা এবার তেল দেবে কড়াইতে, শাকটায় তেল দেবে। এটা হচ্ছে বেতো শাক ভাজা। এই দেখো একটু রসুন দেবে। আমি জয় শ্রীকৃষ্ণ বললাম, অনেকে বলবে কি যে পেঁয়াজ রসুন খায়, মনে হয় তুমি কৃষ্ণ বলছো। দেখো আমরা তো হিন্দু, আমাদের তো আর মানে ঠাকুরের নামটাই তো ভগবান, ঠাকুর না মানে ভগবানের নামটাই তো নেওয়া আগে শ্রেয় না। তা আমি ডাই হার্ট ফ্যান যাকে বলে কৃষ্ণর, জানো তো। আমি যেন সব কিছুতেই জয় শ্রীকৃষ্ণটাই আগে বলি। দেখো এবার সর্ষের তেল দিচ্ছে, তেলটা দিয়ে জাস্ট রসুনটা দিয়ে দেবে, দিয়ে শাকটা দিয়ে দেবে। এটা হচ্ছে বেতো শাক ভাজা। তেলটা দিতে লাগো, এবারে তেল দেওয়া হয়েছে, রসুনটা একটু ভাজা ভাজা করুক। হ্যাঁ, তেলটা গরম করে নিয়ে তারপরে রসুনটা দিল। এবার রসুনটা ভাজা একটু লাল লাল মানে করবে। হ্যাঁ, এইবার দেখো লাল লাল হালকা লাল লাল করে এর ভেতরে এইবার শাকটা দিয়ে দিল। এইবার শাকটা তুমি যতক্ষণ যার যেরকম ইচ্ছা সে সেরকম টানাবে,
জলটা থাকলে জল জল থাকলে তো ভালো লাগে না, কিন্তু শাশুড়ি মা কী করেছে আমি জানি না। কেননা এটা একটু টানালে তা ভেতো শাক এই শীতকালে একবার সিজনের শাক তো, মানে যেরকমই দেয় আমার কাছে তো সেরকমই ভালো লাগে। আর মানিকের খুব পছন্দের, ওর মানে শাক হলেই হলো, সবুজ জিনিস একটু ওকে ভালো করে রান্না করে দিলেই ও খুব ভালো খায় এটা। ওই জন্য ওকে সকালবেলায় এটা করে দিচ্ছে, শাক ভাজাটা করে দিচ্ছে, শাক ভাজাটা খেয়ে ও ডিউটিতে চলে যাবে। আর আসবে সেই ইয়েতে, এই দেখো তখনই বললাম না অল্প একটু নুন দেবে, এইবার আবার স্বাদ মতন শাশুড়ি মা দেখলো মনে হয় যে একটু নুন কম আছে, এবার শাশুড়ি মা আবার নুনটা দিয়ে দিল। কিন্তু ভাপ দিয়ে ফেললে বেশি ভালো লাগে নুন দিয়ে, তাহলে কোয়াশ জল যতটা পরিমাণে কোয়াশ থাকে সেটা বেরিয়ে যায়। দেখো কড়াইতে লাগা লাগা হয়ে গেছে, তার মানে শাক ভাজাটা প্রায় হয়ে এসছে। শাকটা ভাজা হয়ে গেছে, এবার মানিককে খেতে দিয়ে দেবে। দেখো দেখলে কি সুন্দর রং এসছে। দেখো আর একটুখানি তেলটা নামানোর আগে একটু তেল ছড়িয়ে দিচ্ছে। সব শাক ভাজাতে একটু নামানোর আগে কাঁচা মানে সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো লাগে। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আসবো পরের আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।